আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা দিদি ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো আমি রেহানা তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। ঘুমিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠছি আজকে অনেক দেরি করে। আরে যেখান দিয়ে দেখি তোমাদের ভাইয়া নাই, কাজে চলে গেছে, আমার ডাকে নাই, কারণ আমার অনেক দিন ধরে ঘুম হয় না, শরীর অসুস্থ, এই জন্য। তারপর আমার ফোন দেওয়া বললো যে এখানে তোমার জন্য লেচু আনছি, তো লেচুটা খাইয়ে নাও। আর আমার অনেক লেচু পছন্দ তো জানে, তো এখন মনে করো আরেকবারও আনছে, আর আজকেও আনলো লেচুটা। লেচু তো দেখে আমি খুব খুশি। ডিলডুবা আপু আইডি থেকে লিখেছো, আপু কেমন আছো, শরীরটা কি অসুস্থ, সাথে ব্যস্ততার জন্য নিয়ম মতন ভিডিওটা দেখতে পারছি না, রাতে অল্প সময় অনেক। ডিলডুবা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমার শরীর অসুস্থ, তোমাদের সবার জন্য দোয়া রইল, আর তোমার জন্য বেশি করে দোয়া রইল, যেমন শরীরটা সুস্থ হয়ে যায়। অসুস্থ শরীর নিয়ে ভিডিও দেখার প্রয়োজন পড়ে না, ইনশাল্লাহ ভালো হলে দেখে নিবা। তোমাকে দোয়া করি, আর আমাকে এভাবেই কমেন্ট করে যাবা। তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ কমেন্ট করার জন্য। সুলতানা আপু আইডি থেকে লিখেছো, আসসালামু আলাইকুম আপু মনি। ওয়ালাইকুম সালাম সুলতানা আপু মনি, তোমার সালামটা নিলাম। সত্যি ঈদের আগে অনেক কাজ গুছিয়ে নিলে হয়, সব মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে। সুলতানা আপু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। সালমা আপু আইডি থেকে লিখেছো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, তোমার সালামটা নিলাম, ইনশাল্লাহ লাইক করে ভিডিওটি দেখে শুরু করলাম। সালমা আপু সময় মতনই দেখা শুরু করো, কাজ হাতে রেখা শুরু করো না, তোমার কাজটা আগে, তারপর আমাদের ভিডিও। ভালো থাকবা, কমেন্ট করার জন্য ধন্যবাদ। দীপা চক্রবর্তী আইডি থেকে লিখেছো, খুব সুন্দর লাগছে, ভিডিওটা দেখে নিলাম আপু। দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখে কমেন্ট করার জন্য। পান্না আপুর আইডি থেকে লিখেছো, ফ্রিজ পরিষ্কার করা, দুপুরে রান্নার কাপড় কিনে আনলে, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটি। পান্না আপু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। বাচ্চারা স্কুলের টিফিনে মুড়ি ভর্তা কিনতেছে, এই ভাইটা মুড়ি ভর্তা বানায়, খুব মজা হয়। আর আমার ভিডিওটি যারা আপুরা দেখতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। আর এই যে আমরা নিচে গেছি মুড়ি ভর্তা কিনতে, সবাই মুড়ি ভর্তা খাইবো এজন্য। আর আমার ভিডিওটি দেখে যদি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দোয়া রইল। গুড লাইক আইডি থেকে আপু লিখেছো, লাইক দিয়ে ভিডিও দেখতে চলে আসলাম আপু। গুড লাইক আইডি থেকে আপু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, এভাবেই আমার পাশে থাকবা। আর এই যেদিকে আমি রান্নাঘরে আসলাম, রান্না করতে মেয়ের জন্য ডাইল বসায় রেখে গেছিলাম, মেয়ে ডাইল বোনা খাইবো, তো ডাইল বোনা রান্না করতেছি। স্বপ্না দেবদাব দিদিভাই আইডি লিখেছো, খুব সুন্দর ভিডিও দিদিভাই, খুব ভালো লাগলো। স্বপ্না দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য। তো আমার অনেক আপুরাই কমেন্ট করেছো, আর কিছু কিছু আপুদের কমেন্ট পড়েছি, আর কিছু কমেন্ট পড়তে পারি নাই, তো ইনশাল্লাহ আরেক দিন পড়বো। তো রান্নাঘরে মেয়ের জন্য রান্না করতেছি, আর এই গরুর মাংসগুলো রান্না করব, আলু দিয়ে ভুনা করে নিব। অনেক দিন ধরে গরুর মাংস আলুর ঝোল খাওয়া হচ্ছে না, তো হাজব্যান্ড বলল ভুনা করবা, আমি বললাম না, একটু ঝোল করে রান্না করি। এখানে আবার আয়সারে ফাতেমারে ডাকতাছি যে আসো মুড়ি ভর্তা খাইবা নাকি, মুড়ি ভর্তা আনছে, তো আয়সা বলতাছি আসতাছি। এই যে মুড়ি ভর্তা নিয়ে নিলাম। আর আমার বয়স থেকে যদি কোনো ভুল টুটি হয় বা কোনো শব্দ হয়, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ এই বয়স দিতে গিয়া তোতায় বতায় যাই। এই যে গরমে প্রচণ্ড একেবারে শেষ, এখানে আয়রামণি আর ফারহানা ঝগড়া করতেছে মুড়ি ভর্তা খাইতে গিয়া। ফারহানা আয়রামণির মুড়ি ভর্তা নিয়ে নিছে, আয়রামণি তো বড়, ফারহানা ছোট, ওই সবসময় ওর সাথে মনে করে।
আর এই যে হাত দেখাইতেছে, দেখো আমি কত বড় হয়ে গেছি। আমি বললাম দেখো তুমি তো বড় হয়েছো, আর ওই ছোট আপু তুমি ওরে মুড়ি বতাটা দিয়া দাও, ওটা নিও না। তো বলার পর সুন্দর করে বুঝানোর পর আবার এই যে ওর মুড়ি বতা ওকে দিয়ে দিল। তাই আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দেখো, তোমাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে সাবধানে রাখবা, দেখে শুনে রাখবা। যেখানেই যাবা সাথে করে লগে নিয়ে যাইবা, আর একটুখানি চোখের আড়াল হতে দিবা না। কারণ আজকে দিনকাল যে অবস্থা আমাদের বাচ্চাদের উপর দেওয়া যাচ্ছে, দেখতেই তো পারছো তোমরা সবাই। আর এই যেদিকে আমি গরুর মাংসটা আলু দিয়ে বসায় দিলাম, আমি বেশি ঝোল রাখবো না, অল্পই ঝোল রাখবো। আলুটার মাংসটা ভালো করে কষায় নিব। তো যা বলতাছি, দিনকাল একেবারেই ভালো না। তো মনে করো এই যে দেখো, বাপ মা তো বাপ মা না, অপর তো অপর ভালো না। কারণ এই যে যার ঘরে যায় এখনই মানুষকে মানুষের মাইরা ফেলায়, নির্যাতন করে, কত কিছু করে। আমরা তো সবাই দেখতে পারতাছি। তো সবাই আমরা দোয়া করব আমাদের এই দিনগুলো যেমন আল্লাহ করে দেয়, যেমন এই দিনগুলো আর দেখতে না হয় কারো সন্তান এইভাবে, যেমন কেউর হাতে মৃত্যু না হয়। আল্লাহ যেমন সবাইরে হেদায়েত দান করুক। আর এই যেখানে আমি পানি দিয়ে দিছি গরুর মাংসটা রান্না করার জন্য। দেখো একটা মেয়ে এভাবে মারা গেল, ওকে মারা হয়েছে। মানুষ কিভাবে এত খারাপ হতে পারে, শিশু বাচ্চার উপরে এত বড় একটা নির্যাতন করলো। যাই হোক, আমি যদি কোনো ভুল ত্রুটি বইলা থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো মেয়েটার জন্য খারাপ লাগলো তাই বললাম। আর তোমরা সবাই সাবধানে হুঁশিয়ার থাকবা বাচ্চাদের নিয়ে। কারণ এখন বাচ্চাদের উপর দিয়েই অনেক জুলুম যাচ্ছে, হয়তো হারিয়ে যায়, মইরা যায়, কত কিছু হয়। তোমরা সবাই দেখা রাখবা। আর এই যে আমি বিকালের নাস্তা বানানোর জন্য চলে আসলাম। বিকালে নাস্তা বানাবো আজকে আলুর পাপোড়া। তা আলুর পাপোড়া তো কখনো খাই নাই, তো আমার অনেক আপুরা বানাইছো কিনা জানি না। তো আমি আজকে সুন্দর করে আলুর পাপোড়া বানাবো। এখানে হলুদ, কাঁচামরিচ, লবণ, একটু খাবারের সোডা, আর আলু কাঁচা আলু এগুলা কুচি কুচি করে নিছি, হালকা একটু বেসন, এগুলো মিলাইয়া এখন আমি চেটকাইয়া তারপর আলুর পাপোড়াটা বানাবো। আর এদিকে একটা দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি, আর দিব একটা লুডুসের মশলা, কারণ আমার কাছে ম্যাগি মশলা নাই, এই জন্য দিতে পারি নাই। আর ম্যাগি মশলাটা দিলে আর একটু ভালো লাগতো। তারপর লুডুসের মশলাটা দেওয়ানে অনেকই মজা হয়েছে। দেখো এই যে মানুষ এখন এই জোয়ান মেয়েরা রয়ে গেছে, বিয়ে হইতে পারে না, তাদের সময়গুলো চলে যেতেছে। আর অল্প বয়সের মেয়েগুলোর উপরে কি অবস্থা, নির্যাতন হইতাছে। আর হইলো দেখো, আমার এটা কিন্তু ভুল হইতে পারে। আর এই যে দেখো, কত মানুষ পরকিয়া কইরা ঘর সংসার ফালায় একজনের সাথে আরেকজন চলে যেতেছে। আর এই যে প্রবাসীর বউরা কি করতেছে, স্বামী বিদেশ, শরীরের রক্ত ঘাম একবারে পায়ের নিচে ফালাইয়া তারা অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়। তারপরও দেখো তার বউরা ঘরের ভিতরে চারজন পাঁচজন 3জন বাচ্চা ফালাইয়া অন্য পুরুষের সাথে পরকিয়া করে। তো কি যে দিনকাল যাচ্ছে আল্লাহই জানে ভালো। তো আমরা সবাই দোয়া করব যে এই দিনগুলো যেমন আমাদের কাউরেই না দেখতে হয়, সবাইকে যেমন আল্লাহ সুখ শান্তি হালে রাখে, আমরাও আল্লাহকে ডাকবো। আর এই যে আলুর পাপড়াগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিলাম, একটু বেসনটা কম হইলে আর একটু ভালো হইতো, কারণ বেসনটা একটু বেশি অনেক এই পাপড়াগুলো আর কি হয়ে গেছে। আর বেসনটা কম হইলে কি আলুটা গিজগিজা থাকলে ওইটা খাইতে ভালো লাগে, আবার ভাজলেও সুন্দরও লাগে। কিন্তু আমার এই আলুর পাপড়টা মাশাল্লাহ অনেক সুন্দর আর অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। তো এই যে এরকমই এখন মনে করো, আগে দেখতাম অল্প বয়সের মেয়েরা এক ছেলের সাথে ভাইগা যাইতো, বিয়ে হইতো, কত কিছু করতো। কিন্তু দেখো এখন আবিহত মেয়েরা কেউই ভাগে না, কিন্তু ওই যে 4জন 5জন মায়েরা পুরুষরা ঘর সংসার ফালাইয়া আর এক মহিলা নিয়া পরকিয়া করে ভাইগা যায়, এই দিনকাল চলছে। তো যাই হোক, কত কিছু বইলা ফালাইলাম, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমি বারবার বলতাছি, আমার এই কথাগুলো যদি তোমাদের কেউর কাছে খারাপ লাগে, আর আমি কোনো খারাপ লাগার কথা বলি নাই, এখন দিনকাল যা ঘটতাছে তাই আর কি সত্য বলতাছি। তো আজকে থেকে আমার ভিডিও এগুলা, আর কালকের পরেতে দেখবা গরুর ভিডিও।
কারণ আমি একটু বাহিরে গেলে আমাদের এই এলাকায় বা বাহিরে অনেক গরু আসে, তো তোমাদের গরু দেখাবো। তোমরা যদি কেউ গরু দেখতে চাও আমার গরুর ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর এই যে দেখো আমি বানাইতাছি আর খাইতাছি, এত মজা হয়েছে কি আর বলবো। তো চুলায় তো আছে আরও বাকিটা, ওগুলো আমি সুন্দর করে ভাইজা নিমু। তো বিকালের নাস্তা বানাইতে গেলে আমার অনেক পেরেশানি হয়ে যায়, কারণ কেউই খায় না, কেউই বানায় না। আর আমার মাঝে মাঝে বানাইতে হয়, তাহলে তো তোমরা বলবা আমরা তো মনে হয় ঘরে নাস্তা খাই না বিকালকার। সত্য কথা এটা, বিকালের নাস্তা কুচিতে খাওয়া হয়, না হলে কেউই খায় না। কারণ খাইতে গেলে সবাই মিলে হয়ে যাবে মোটা, এই ভয়ে কেউ বিকালের নাস্তাটা খায় না, কমই খায়। আর রাত্রের খাবারও কম খায়, একটু যা দুপুরেই খায়। এই যে দেখো খুব সুন্দর করে লাল লাল করে মচমচা করে ভাইজা নিলাম। খাবারের সোডাটা দেওয়ার পর একটু মচমচা হয়েছে, আরও বেশি ভালো লাগছে। তো আমি প্রথম খাবারের সোডাটা দিতে চাই নাই, কিন্তু না দিলে কিন্তু খাবারের সোডাটা এই পাপড়াগুলো মজা হইতো না, ভালো হইতো না। তো সবগুলো আমি এক এক করে এই যে নামাই নিতেছি, আমার পাপড়াগুলো ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আমার কাছে খুবই ভালো লাগছে, এখন সবাই মিলে ঝিলে খাবো, আর আমি তো আগে খেয়ে নিলাম। তো বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়েরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তকেই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবার। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।